गुड इवनिंग मिस्टर काटिया। আমি একবার দেখে নিলে বলে দিতে পারবো যে উনি ডাকাত দলের সদস্য কিনা। আমরা কি আপনার কাছে সাহায্য চাই আছি? আপনারা বুঝতে পারছেন না, দয়া করে আমাকে একবার ওনার সাথে দেখা করতে দিন, তাহলে তো আপনাদেরও পরিষ্কার হয়ে যাবে যে আপনারা প্রকৃত ডাকাতকে ধরেছেন কিনা। কি সর্বনাশ! আমার অনুমান তাহলে ঠিক, উনি ভেতরে আসতে চাইছেন। না না, আমি পারবো না কিছুতে ওনার সামনে গিয়ে দাঁড়াতে, কিন্তু কি করা যায়? এটাই সুযোগ। সাহেবরাও ওনার সঙ্গে কথা বলতে ব্যস্ত, এদিকে লক্ষ্য থাকবে না। এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এখানে এভাবে আর কতক্ষণ অপেক্ষা করবো? নিশি, তুমি যে বললে প্রফুল্ল ইশারা করবে, কই কোনো ইশারাই তো করছে না কেউ। হয়তো ও ইশারা করার কোনো অবস্থাতেই নেই। প্রফেসর এত কি কথা বলছো ওদের সাথে? আমার মনে হয় প্রফুল্লকে ধরিয়ে দেওয়ার ওই পরিবারই আসল। ওই পপ ছেলেকে আমাদের বিশ্বাস করা, আমাদের ছেড়ে দেওয়ার ওদেরকে একদম উচিত হয়নি। শত্রু নির্মূল করাই উচিত ছিল, আর যেটা আমরা করিনি। মস্ত বড় ভুল করেছি আমরা। দিবা, এখন এসব বলার সময় নেই আমাদের হাতে। এখন আমাদের একটাই লক্ষ্য, প্রফুল্লদের উদ্ধার করা। কিন্তু উদ্ধার করবো কিভাবে? কোনো রাস্তাই তো দেখতে পাচ্ছি না। আমাদের যা করার এখান থেকেই করতে হবে, কিন্তু আক্রমণটা করব কিভাবে? ওদের প্রহরীরা এখনো সজাগ রয়েছে। তবু আমাদের আক্রমণ করাই উচিত। ও হয়তো এখন ইশারা দেওয়ার মতো কোনো অবস্থাতেই নেই। ও যদি ইশারা না করে তাহলে কি আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে ওদেরকে রংপুরের কুটিরে ওরা ধরে নিয়ে যাচ্ছে? দিবা, প্রফুল্ল কিন্তু এর আগেও এই রকম পরিস্থিতি থেকে আগে নিজেকে রক্ষা করেছে। সেবারের পরিস্থিতি অন্যরকম ছিল। ওরা ওকে ঘরে আগুন দিয়ে নিশ্চিন্ত ছিল, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। তোমরা ওকে পরিত্যাতা ভাবতে পারো, কিন্তু আমি পারছি না। আমি কি বলছি সর্দার, আমাদের আর দেরি করাটা উচিত হবে না। চলো আমরা আক্রমণ করি। না, তাতে লক্ষ্য হতে পারে। ওখানে ওদের কাছে বন্দুক আছে, আর আমরা মাত্র কজন লোক। তাহলে যাই, গিয়ে ঠাকুরকে খবর দিই, আরো বেশি করে লোক নিয়ে আসি আমরা, তারপরে আক্রমণ করি। লোক ভয়ে ভয়ে পিছিয়ে আসা যায় না নিশি। না, প্রফুল্ল বলেছিল আমাদেরকে ইশারা করবে। আমার মনে হয় আমাদের আরো অপেক্ষা করা উচিত। এখনো মাঝরাত হয়নি, দেখাই যাক না কি হয়। আমারও সেটাই মনে হয়। আমাদের আরো খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। যদি আমাদের সময় মতো প্রফুল্ল ইশারাটা করতে পারে, তাহলে কাজটা আমাদেরই সহজ হবে। এই মেয়েটার মধ্যে এমন কি আছে যার জন্য সবাই ওর উপরে এত ভরসা করে? এত মানে কেন ওকে? যে যাই মানুক না কেন, আমি ওকে কিছুতেই মানব না, কখনো না। ওই তো প্রফুল্ল ইঙ্গিত দিয়েছে। আমি জানতাম প্রফুল্ল পারবে। তাহলে এবার আমাদের এগোতে হবে, ওদেরকে উদ্ধার করে কোনো একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। চলো সবাই। যাও যাও, তোমরা তোমরা নিঃশব্দে ছাউনি থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? একদম একদম শব্দ করবে না, যাও।
যাও 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 কি হলো? তুমি যাবে না? তোমরা যাও, আমি 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 পরে যাচ্ছি। তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। দেখুন দেখুন, আপনারা বুঝতে পারছেন না কেউ। আমি শুধু ওই সন্ন্যাসিনীর সঙ্গে দেখা করতে চাইছি। আমার খুব দরকার, আপনারা বুঝতে পারছেন না। আমি আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমার শুধু তাকে একটা প্রশ্ন করার আছে। কেন কথা বাড়াচ্ছেন ব্রজেশ্বর বাবু? আমরা বন্দীদের সাথে বাইরের কাউকে দেখা করতে দিই না। আপনি এবার আসুন, না হলে আমরা বাধ্য হব কোম্পানির কাছে বাধা দেওয়ার জন্য আপনাকে গ্রেপ্তার করতে। অন্য কেউ হলে অবশ্য গ্রেপ্তার করেও নিতাম, কিন্তু আপনি যাকে আপনি এবার আসুন। বন্দীদের সঙ্গে কারোর দেখা হবে না, এটাই আমাদের সিদ্ধান্ত। উনি হঠাৎ সন্ন্যাসিনীর সহিত দেখা করিতে চাইছিলেন কেন? ভবানী পাঠকের দলের একজনের সহিত কি এমন কথা থাকিতে পারে? আমার যেন কেমন একটা সন্দেহ হইতেছে মিস্টার সিং। আমার মনে হইতেছে ভবানীর সহিত হরবল্লভ রায়ের কিছু একটা রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং আছে। নো মিস্টার কাঠিয়ার, আই ডোন্ট থিঙ্ক সো। আমার তা মনে হয় না। হরবল্লভ খুব ধূর্ত একজন মানুষ। সে খুব ভালো করে জানে কোম্পানির সঙ্গে শত্রুতা করে সে তার জমিদারি চালাতে পারবে না। তার ছেলে এসেছিল, আর আমি নিশ্চিত অন্য কোনো কারণে। কি ভেবেছিলে তুমি? তোমরা পালিয়ে যাবে আর আমরা টের পাবো না? দেখলে কেমন ধরে ফেললাম? তুমি নিজেকে বহুত চালাক ভাবো, তাই না? তোমার লোকেরা পলাইতে পারিলেও আমরা কিন্তু তোমাকে পলাইতে দিব না। তোমাকে এমন শাস্তি দিব। কি আর শাস্তি দেবেন সাহেব? বড়জোর মৃত্যুদণ্ড। আপনি ভুল করছেন সাহেব, মরতে আমি ভয় পাই না। তাই? সত্যি? মরিতে তুমি ভয় পাও না? তা হইলে তোমাকে কি শাস্তি দেওয়া যায়? তুমি মরিতে ভয় পাও না? কি চিৎকা দুনে মেরে বাবা, দিন নেই রাত নেই, শুধু কান্না আর কান্না। সবে চোখটা লেগেছিল অমনি শুরু। তুই চুপ কর, চুপ চুপ। ও সাগর, সাগর, কুন্দ, এই কুন্দ। সব মরার মতো ঘুমোচ্ছে, কারোর সারা নেই। সারা দেবে কেন? মেয়ে তো আমার, যত জ্বালা।